নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট একটি আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ডে কত টাকার গেইন দিচ্ছে, কত টাকার প্রফিট হচ্ছে ডেলি, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরি। যদি এইরকম ভিডিও দেখতে আপনারা আগ্রহী বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে বলে দিই, আজকে হলো বৃহস্পতিবার, জুন মাসের 4 তারিখ 2026। বুধবারে কি ঘটেছে, তার মানে 3 জুন কি ঘটেছে মার্কেটে, তার আপডেটটা কিন্তু এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আজকের আপডেট তো ইনস্ট্যান্টলি হচ্ছে না, আগের দিনের আপডেট কী হয়েছে সেটা আমি দেখাবো। কিন্তু আগের দিনের মার্কেটের মিউচুয়াল ফান্ডের রিটার্ন বা লস দেখার আগে আজকের মার্কেটটাও একবার দেখে নেওয়া যাক। এর ভিত্তিতেই কিন্তু কালকে মিউচুয়াল ফান্ডগুলো পারফর্ম করবে। এনএফটি 50 দেখুন, আজকে কিন্তু উইকলি এক্সপায়ারি ছিল সেন্সেক্সের, আপনারা সকলেই জানেন বৃহস্পতিবার থাকে। তাও কিন্তু এনএফটি 50 হালকা চড়েছে। এটা রিকভারি মোড বলতে গেলে, কারণ দুদিন ধরে ভয়ঙ্করভাবে ডাউন ছিল, বলতে গেলে পুরোই ক্র্যাশ। তাও আজকে এনএফটি 50 0.05%-এর মতো চড়েছে। সেন্সেক্সও নামমাত্র 0.02%-এর মতো চড়েছে। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটি 0.22%-এর মতো চড়েছে। হালাত পুরোই খারাপ। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে পড়বে, সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু আগের দিন যে ভয়ঙ্কর বিগবালি হয়েছে, এফআইআইরা যেভাবে বিক্রি করছে, ইন্ডিয়ান স্টক মার্কেট একটুও চলছে না। দেখুন আগের দিন রিটার্নটা, হ্যাঁ 2081 টাকা একদিনে সাপাই। আগের দিনের কথা বলছি, 0.94% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। আর টোটাল রিটার্ন দেখুন, যেখানে -3000 ছিল সেখানে 7333 টাকা হয়ে গেছে বিগত এক সপ্তাহের মধ্যে। তার মানে কী হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। যদি আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন তো আপনারও রিটার্ন এরকম 0 হয়ে যেতে পারে বা লাল নিশানে শো হতে পারে। দেখুন কারেন্ট ইনভেস্টমেন্ট দেখুন 2,26,000 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 0.09%। পোর্টফোলিও আগের দিন কিন্তু ডাউন হয়ে গেছে, একদিনের রিটার্ন এসেছে 2081 টাকা মাইনাসে, 0.94% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক আগের দিন কে কেমন পারফর্ম করেছে। বলতে গেলে সবথেকে খারাপ পারফর্ম করেছে আপনাদের সকলের প্রিয় মতিলাল ওসাল মিড ক্যাপ ফান্ড। আগের দিন যে আইটি স্টক ভয়ঙ্করভাবে গিরেছিল তা বলার মতো না। টিসিএসের মতো স্টক 9%, 8%-এর মতো ডাউন ছিল আগের দিন। আইটি স্টকের পুরো ব্যান্ড বেজে গেছে, দুদিন ধরে চলছিল কিন্তু কালকে পুরো ধরাশায়ী। যার কারণে এই মতিলাল তো টেকনোলজি সেক্টরটাকে হেভিলি ইনভেস্টমেন্ট করে থাকে, হেভিলি ধরে রেখেছে, যার ফলে এ তো সব থেকে মাইনাস খাবেই। 1957 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন, 1.44% নেগেটিভ। এ রিকভার করতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। প্রায় 2-3 বছর হবে তবে যদি রিকভার করতে পারে। রিটার্ন তো দেবেই না, রিকভার যদি করতে পারে, যা মাইনাসে আছে যদি প্লাসে আনতে পারে, এটাই হতে পারে। তাছাড়া এ সব থেকে ওর্স্ট ফান্ড হিসাবে গণ্য করা হচ্ছে। 1957 টাকা মাইনাসে দিয়েছে আগের দিন রিটার্ন, -1.44% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.13% পড়েছে, 78 টাকা মাইনাস হয়েছে। অন্যদিকে এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড, এই ফান্ডটাও ভালো, 0.34% কিন্তু পড়েছে। মতিলালের মতো 1.5%-এর মতো পড়েনি, কিন্তু 34 টাকা মাইনাস হয়েছে। যদিও এখানে কম ইনভেস্টমেন্ট আছে, দেখাবো আমি সব কিছু। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস আগের দিন চড়েছিল, ব্যাঙ্কিং সেক্টর কিছুটা, তাও নামমাত্র 0.1%-এর মতো রিটার্ন দিয়েছে, 8 টাকা 73 পয়সা পজিটিভে এসেছে। যদিও নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 0.1% নেগেটিভ ছিল। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.09%-এর মতো নেগেটিভ ছিল, যা বলে 1 টাকা করে মাইনাস হয়ে গেছে। পারাক দেখুন 0.5% নেগেটিভ হয়ে গেছে, 5 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 0.11%-এর মতো ডাউন ছিল, যার ফলে 1 টাকা 14 পয়সা মতো মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন, গোল্ড অ্যান্ড সিলভারেরও ব্যান্ড বেজে পড়ে রয়েছে, যা হাই লাগিয়েছিল সবই ডাউন হতে শুরু করে দিয়েছে। বলতে গেলে প্রতিদিনই ক্র্যাশ দেখা যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারে। 1.34% নেগেটিভ হয়ে গেছে আগের দিন, 10 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.46% আগের দিন মাইনাস খেয়ে গেছে, যার ফলে 0.50 পয়সা মতো ডাউন ছিল।
এবার দেখে নেওয়া যাক কত কি ইনভেস্টমেন্ট আছে, অবভিয়াসলি দেখাবো। বর্তমানে 3টে ফান্ড বাদবাকি এখনও পর্যন্ত সবই পজিটিভে আছে। 3টে ফান্ড হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, এখনও মাইনাসে হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড, এটা মাইনাস হয়ে গেছে। আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার তো খুবই বাজে পরিস্থিতি হয়ে রয়েছে। চলুন এক এক করে আমি বলে দিই বিস্তারে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,33,862 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 60,375 হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,121 টাকা হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 8,552 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 8,474 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,476 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,457 হয়ে রয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, এইচডিএফসিতেও 1,000 মতো ইনভেস্টেড ছিল, 1,014, 1,009 এরকম পোর্টফোলিওর রিটার্ন এসেছে কারেন্ট ভ্যালু। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 771 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 109 টাকা হয়ে রয়েছে। এবার কত কি বিগত 1 বছর প্লাস হয়ে গেছে এই মিউচুয়াল ফান্ডগুলো, 1 বছরে কেমন কি রিটার্ন দিয়েছে দেখুন। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড সব থেকে খারাপ, 12,215 টাকা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, কী আর বলবো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড তাও তো এখনও টিকে রয়েছে 8.44% মতো, এখনও পজিটিভে রয়েছে, খুব ভালো ফান্ড। 4,696 টাকা মতো এখনও প্রফিটিভে আছে, যদিও মার্কেট তেমন পারফর্ম করছে না, তাও টিকে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড বিগত 1 মাস হবে হয়তো ইনভেস্টমেন্ট করা হয়েছে, 1.21%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 120 টাকার প্রফিট এসেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 3 মাস হয়েছে, 0.91% নেগেটিভ হয়ে গেছে, এটাও 78 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটাও 1 বছর হয়ে গেছে, প্রায় 4.46%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 63 টাকার মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 5.58%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, আর 76 টাকা মতো। পারাক 1.4%, এইচডিএফসি 1%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে বিগত 1 বছরে, যার ফলে 14 টাকা 10 টাকা এরকম প্রফিট এসেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 3.63% মাইনাস হয়ে রয়েছে, 28 টাকা মতো মাইনাস হয়ে রয়েছে গোল্ড অ্যান্ড সিলভারে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 8%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট শো হচ্ছে। এই তো ছিল টোটাল পোর্টফোলিওর ভ্যালু। এবার কারেন্ট ইনভেস্টমেন্টটাও দেখিয়ে দিই। 2,26,000 মতো ইনভেস্টমেন্ট করা আছে, যার কারেন্ট ভ্যালু 2,18,667 হয়ে রয়েছে। ওয়ান ডে রিটার্ন দেখুন 2,081 টাকা, আগের দিনই বলে দিয়েছি মাইনাস হয়ে গেছে, 0.94% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। টোটাল রিটার্ন দেখুন 7,333 টাকা হয়ে গেছে, প্লাস মাইনাস করে 3.24%, এখনও পোর্টফোলিও নেগেটিভ হয়ে রয়েছে। এই নেগেটিভিটির কারণ হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, বাদবাকি ফান্ডগুলো তাও পারফর্ম করছে। মতিলালের জন্য সমস্ত জিনিস খারাপ হয়ে গেছে, পুরো উল্টে প্লাস করার জন্য চেষ্টা হচ্ছে, নাহলে এত বাজেভাবে ডাউন খাচ্ছে মতিলাল ওসওয়াল, কী আর বলবো। এটা থেকে যা হোক করে বেরোতে সবাই চাইছে, কিন্তু কেউ পারছে না, ট্র্যাপ হয়ে গেছে আসল কথা। ইনভেস্টেড এমন দেখুন 2,26,000 বলেই দিলাম। এক্সআইআর এখনও পজিটিভে আছে, মাইনাসে হয়ে যাবে আশা করি, ইদানিং যা পরিস্থিতি চলছে। 0.09%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে। এবার দেখে নেব মিউচুয়াল ফান্ড হাউসগুলো আমাদের টাকাটা কীভাবে ইনভেস্টমেন্ট করেছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 93%-এর মতো ইনভেস্টমেন্ট আছে, ডেটে 6%-এর মতো, কমিউনিটিতে 0.35%। মিড ক্যাপ হেভি আমাদের ফান্ডগুলো 60% মিড ক্যাপের মধ্যে, স্মল ক্যাপে 22%, লার্জ ক্যাপে 16%। কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়েছে, অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরে 33%-এর মতো, টেকনোলজি সেক্টরে 18%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, মেটেরিয়ালসে 4%, রিয়েল এস্টেটে 4%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.63%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার।
দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকম একটা নতুন টপিক নিয়ে, মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই, ধন্যবাদ।